এই দুর্গাপূজা এই সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব। এই উৎসব যখনই আসে তখনই কোনো না কোনো ভাবেই এই উৎসবের একটা সংখ্যা বাংলাদেশে সৃষ্টি হয় এবং তৈরি হয়। সেই সংখ্যার জায়গায় দাঁড়িয়ে আমরা যেহেতু এখন একটা বর্তমান সরকার, একটি অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা অলরেডি এই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য একটি মাস ঘোষণা করেছেন। সেই নির্বাচনকে সামনে রেখে অনেকে বিভিন্নভাবে এই পূজাকে কেন্দ্র করে তারা এই অস্থিতিশীল অবস্থা সৃষ্টি করতে চায়, তৈরি করতে চায়। সেই জন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের যে নির্দেশনা আছে, সেই নির্দেশনা অনুযায়ী আমরা বিগত বছরও আমরা প্রত্যেকটি পূজা মণ্ডপ আমরা প্রদর্শন করছি এবং আমরা এই সম্প্রদায়ের পাশে ছিলাম। আমাদের একটি বক্তব্য, সেটি হচ্ছে যে ধর্ম যার যার, এই রাষ্ট্র হলো সবার। আমরা বাংলাদেশের নাগরিক, এটাই হলো আমাদের সবচেয়ে বড় পরিচয়। সেই জন্য আমরা হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা ভাই ভাই, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে এই বাংলাদেশে আমরা থাকতে চাই। বাংলাদেশের উন্নয়নের লক্ষ্যে আমরা একসাথে কাজ করতে চাই। বাংলাদেশ সমাজ পরিবর্তনের জন্য আমরা কাজ করতে চাই এবং আগামী দিনের সুন্দর সমৃদ্ধিশীল বাংলাদেশ গড়ে তোলার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই। সেই জন্য আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে থাকবো এবং এখানে যারা আমাদের নেতৃবৃন্দ আছে তাদেরকে অনুরোধ করব যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় আপনারা এই মন্দিরের আশেপাশে থেকে এদেরকে সমস্ত রকম সহযোগিতা করবেন। ওদের এই বড় উৎসবে বিভিন্ন আত্মীয় স্বজন বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন মেয়ে ছেলেরা আসে, যেন কোনো রকম মান ইজ্জত সম্মানের যেন হানি না হয় এবং আমরা যেন এই মণ্ডপের ভিতরে ঢুকে যেন কেউ বিশৃঙ্খলা না করি। আমরা দেখা যাচ্ছে যে আমরা পাশে থেকে আমরা তাদের এই উৎসব করার সহযোগিতা করব, যেন উৎসবে কোনো বিঘ্নতা না ঘটে। সেই জন্য আমি সবাইকে এই উদাত্ত আহ্বান জানাবো এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এই পূজা যতক্ষণ পর্যন্ত বিসর্জন না হবে ততদিন পর্যন্ত এই মণ্ডপের পাশে থেকে এই সম্প্রদায়ের আমরা সহযোগিতা করব, পাশে থাকবো, কাঁধে কাঁধ মিলে থাকবো। সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।